আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলিম 2025 পরীক্ষাকে সামনে রেখে আমাদের হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির আলিম পরীক্ষা 2025 পরীক্ষার প্রস্তুতি ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি। তোমাদের পরীক্ষার আর অল্প কিছু সময় বাকি আছে। আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি যেন সম্পূর্ণ হয় সেই চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি প্রথমে তোমাদেরকে দেখাবো আমাদের কোর্স পরিচিতি আলিম পরীক্ষা 2025। আমি তোমাদের সাথে আছি ফিকা প্রথম পত্র নিয়ে। তোমাদের ফিকা প্রথম পত্রের কোর্স নম্বর হচ্ছে 203, যেটির পূর্ণমান যে সাবজেক্টের পূর্ণমান থাকবে 100 মার্ক। আজকে তোমাদের বোঝানো হবে প্রশ্ন অনুধাবন এবং শর্ট সিলেবাস সম্পর্কে। আমরা জানি যে আমাদের সিলেবাসটা সম্পূর্ণ হবে না, মানে যে সম্পূর্ণ সিলেবাস আছে শরহে বেকায়া বইয়ের সেটুকু সম্পূর্ণ হবে না। মাদ্রাসা বোর্ড থেকে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, আমরা সেই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আজকের আলোচনা করব। আজকের আলোচনায় আমি তোমাদের সাথে আছি বারকুল্লাহ বিন আবদুল্লাহ। আমার সংক্ষিপ্ত পরিচিতি বিএ অনার্স, 4th বর্ষ, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা আর দেরি না করে আমাদের পাঠের বিষয়ে যাই। আমাদের যে নির্ধারিত বই আছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত যে বই আছে সে বইটির নাম হচ্ছে তানবিরুল কিফায়া ফি শারহিল বিকায়া। অর্থাৎ আমাদের এই বইটির ওপর এই বইটি হচ্ছে তানবিরুল কিফায়া ফি শারহিল বিকায়া। এই বইটি হচ্ছে আমাদের পাঠ্য বই, অর্থাৎ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত এই বইটি আমাদের পাঠ্য বই। এবং এই বইটির লেখক হচ্ছে ওবায়দুল্লাহ বিন মাসউদ বিন মাহমুদ বিন আহমদ। অর্থাৎ এই তানবিরুল কিফায়া ফি শারহিল বিকায়া বইয়ের লেখকের নাম হচ্ছে ওবায়দুল্লাহ বিন মাসউদ বিন মাহমুদ বিন আহমদ। তারপরে আমাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস, তাই আমরা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব। আমরা দেখি পরবর্তীতে আমাদের এ বইয়ের কোন কোন অধ্যায়গুলো আছে। আমাদের এখানে সম্পূর্ণ বইয়ের মধ্যে যে অধ্যায়গুলো আছে সেগুলো হচ্ছে 1 নম্বর কিতাবুল হজ, অর্থাৎ হজ সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। 2 নম্বর আছে কিতাবুন নিকাহ, অর্থাৎ বিবাহ নিয়ে আলোচনা করা হয়েছে। 3 নম্বর কিতাবুল তালাক সম্পর্কে। 4 নম্বর কিতাবুল জিহাদ সম্পর্কে। 5 নম্বর কিতাবুল জবাহি, অর্থাৎ জবাহ করা সম্পর্কে। কিতাবুল উদহিয়া, অর্থাৎ ঈদুল আজহা সম্পর্কে, অর্থাৎ কুরবানি সম্পর্কে। তারপরে কিতাবুল সঈদ, মানে শিকার সম্পর্কে। এবার আমাদের এই 7টা কিতাব রয়েছে, কিন্তু এই 7টা কিতাবের মধ্যে সম্পূর্ণ কিতাবটি এখানে নাই। এই কিতাবের কিছু কিছু সংক্ষিপ্ত, মানে কিছু কিছু বাছাই করা বাব রয়েছে বা বাছাই করা বিষয় রয়েছে, যেগুলো সম্পর্কে আমাদের যে বিষয়গুলো পরীক্ষাতে আসবে আমরা সেগুলো এখন সামনে দেখব। আমরা দেখি প্রথমে কিতাবুল হজ। কিতাবুল হজের যে সম্পূর্ণ বিষয় আছে, সম্পূর্ণ বিষয় কিন্তু নেই। কিতাবুল হজের যে বিষয়গুলো আছে তা হচ্ছে হজের পরিচয়, অর্থাৎ হজের পরিচয় সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, বা হজের পরিচয় কি, হজ সম্পর্কে আমাদেরকে বলতে হবে, লিখতে হবে। তারপর হজের রুকুন বা শর্ত। 3 নম্বর আছে হজের যে ফরজগুলো আছে, হজের ফরজ, হজের ওয়াজিব বা হজের সুন্নত সমূহ, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। 4 নম্বর হজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে হবে, হজ কত প্রকার ও কী কী, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তারপর 5 নম্বরে আছে ইহরামের পদ্ধতি ও ইহরাম অবস্থায় কিছু আমাদের করণীয় এবং কিছু বর্জনীয় আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। 6 নম্বর হজের মিকাত সমূহ, অর্থাৎ কোথা থেকে আমরা ইহরাম বাঁধবো সেটা সম্পর্কে আলোচনা করা হবে। তারপর হাদি সম্পর্কে এবং উমরা সম্পর্কে আলোচনা করা হবে।
কিতাবুল হজ, এরপরে আমরা দেখব কিতাবুল নিকাহতে কী বিষয় রয়েছে বা কী বিষয় আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেগুলো আমরা দেখব। এখন আমরা দেখব কিতাবুল নিকাহ সম্পর্কে, অর্থাৎ বিবাহ অধ্যায়ে কী বিষয়গুলো রয়েছে আমরা সেগুলো সম্পর্কে দেখব। কিতাবুল নিকাহ এর মধ্যে রয়েছে নিকাহ বা বিবাহের পরিচয়, 2 নম্বর রয়েছে বিবাহের হুকুম, শর্ত এবং রুকুন সমূহ, 3 নম্বর রয়েছে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য কিছু শব্দবলী আছে, সেই শুদ্ধ হওয়ার জন্য শব্দবলীগুলো আমাদেরকে জানতে হবে। তারপর কিছু ব্যক্তি রয়েছে যাদের সাথে আমাদের বিবাহ করা হারাম, সেই বিষয়গুলোকে বলা হয় মুহরিমাত, সে সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর কুফু, ওলি এবং মোহর সম্পর্কে আমাদের নিকাহের মধ্যে আলোচ্য বিষয় আসবে। এবার রয়েছে আমাদের কিতাবুত তালাক। এবার আমরা কিতাবুত তালাক অধ্যায়ে দেখব তালাকের পরিচয়, তালাকের হুকুম, তারপর তালাকের কিছু প্রকারভেদ রয়েছে, সেই তালাকের প্রকারভেদগুলো আমাদের জানতে হবে। কি শব্দ বলে তালাক হয়, সেই তালাকের শব্দবলী সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর আমাদের এই অংশে রয়েছে বাবুল খল, অর্থাৎ খোলা তালাক সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর রয়েছে এই অধ্যায়ে বাবু জিহার, অর্থাৎ জিহার সম্পর্কে আমাদের জানতে হবে। এবার আমরা দেখব আমাদের পরের অধ্যায়ে কি বিষয় রয়েছে। এবার আমাদের পরের অধ্যায় রয়েছে কিতাবুল জিহাদ। এবার আমরা কিতাবুল জিহাদ সম্পর্কে, অর্থাৎ কিতাবুল জিহাদে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হচ্ছে জিহাদের পরিচয়, জিহাদের গুরুত্ব এবং হুকুম, গনিমতের মাল, অর্থাৎ যুদ্ধর পরে যে পরাজিতদের কাছ থেকে যেসব সম্পদগুলো পাওয়া যায় সেসব সম্পদের বিবরণ এবং সেগুলো কিভাবে বন্টন করা হবে সেই সম্পর্কে আমাদের এখানে আলোচনা আসবে। তারপর আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আরও আছে জিজিয়া, ফাই এবং খারাজের পরিচয় সম্পর্কে। এবার আমরা আমাদের এখন পর্যন্ত 4টি অধ্যায় দেখলাম, যে 4টি অধ্যায়ে কিছু নির্ধারিত বিষয় সম্পর্কে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ শর্ট সিলেবাসে আমাদের কিছু এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আমরা এবার আর বাকি যে 3টি অধ্যায় থাকে, অর্থাৎ কিতাবুজ জবাহি রয়েছে, এখানে কোনো সংক্ষিপ্তভাবে নির্ধারণ করা হয়নি, বরং এটা সম্পূর্ণ আমাদেরকে পড়তে হবে। তারপর কিতাবুল উদহিয়া, এখানে কোনো সংক্ষিপ্ত নয়, এখানেও আমাদের সম্পূর্ণ এই অংশটুকু পড়তে হবে। তারপর রয়েছে কিতাবুস শহীদেও আমাদের সম্পূর্ণ অংশ পড়তে হবে। এখানে মাদ্রাসা বোর্ড থেকে কোনো সংক্ষিপ্ত বিষয় নির্ধারণ করেননি, বরং এখানে আমাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো পড়তে হবে। এবার আমাদের তো গেল এই সংক্ষিপ্ত সিলেবাসের পরিচয়। এবার আমাদেরকে জানতে হবে আমাদের কোশ্চেনগুলো কিভাবে হবে বা আমাদের প্রশ্নগুলো কীভাবে হবে। আমাদের 100 মার্কের যে পরীক্ষা হবে, সেই 100 মার্কের পরীক্ষা আমরা কিভাবে আমাদের মার্ক বন্টনটা হবে, নাম্বার বন্টনটা হবে, সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবার আমরা জানব যে আমাদের প্রশ্নের মান বন্টন সম্পর্কে, অর্থাৎ আমাদের যে 100 মার্কের পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা হবে, এই 100 মার্ক কীভাবে পরীক্ষা হবে বা নাম্বার বন্টনটা কীভাবে হবে, নাম্বার পদ্ধতিটা কীভাবে হবে, সে সম্পর্কে আমরা জানব। আমাদের পরীক্ষার প্রশ্নে 60টি প্রশ্ন থাকবে, যেখান থেকে অর্থাৎ 60টি অধ্যায় থেকে 60টি প্রশ্ন থাকতে পারে, কিংবা 6টি অধ্যায় থেকে 60টি প্রশ্ন থাকতে পারে। সেটা সম্পর্কে আমরা বিগত কোশ্চেনগুলো বিশ্লেষণ করলে জানতে পারবো বা বুঝতে পারবো, বা কিছুটা হলেও ধারণা পাওয়া যাবে। যেখানে 60টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্নের মধ্যে থেকে আমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তাই আমাদেরকে যদি 5টি প্রশ্ন উত্তর দেওয়া লাগে, তাহলে 5টির জন্য প্রতিটি প্রশ্নের মান 20 করে, তখন 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমাদের। অর্থাৎ আমাদের কোশ্চিনে যে 60টি প্রশ্ন থাকবে, 60টি থেকে আমরা আমাদের ইচ্ছামতো যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখলে প্রতিটি প্রশ্নের মান 20 করে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আজকে আমাদের এই শর্ট সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে জানলাম। সামনে দিন আমরা যে আমাদের প্রথম অংশ আছে, অর্থাৎ কিতাবুল হজ সম্পর্কে বা কিতাবুল হজের যে নির্ধারিত অংশগুলো সম্পর্কে আছে, আমরা সে সম্পর্কে জানব।
তো আজকে আমরা এখানে ক্লাসের সমাপ্তি করছি। সামনের দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।